আমরা মানুষকে বাইরে থেকে যতটা সুখী ভাবি, আসলে প্রকৃত কি মানুষ ততটা সুখী? একটা মানুষকে আমরা বাইরে থেকে দেখলে মনে হয় কত সুখী, আসলে ওই মানুষটা ভিতরে কি আছে ওই মানুষটা ছাড়া কেউ বলতে পারবে না। এই যে মোটামুটি ভালো পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটার আজমির আপু, ওনারা কাপল ব্লগ তৈরি করতো, কিন্তু ওনার জীবনের পাঁচটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না। আমরা মনে করতাম ওনারা দুজনে অনেক সুখী একটা কাপল, ভালো ভিডিও করছে, বেশ ভিউজ আছে। তো ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা তেমন কেউই কিছু জানতাম না, হয়তোবা ওনার অনেক কাছের যারা আছে তারাই জানতো ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে। কিন্তু আপুর ভিতরে যে কতটা কষ্ট লুকিয়ে ছিল, উনি যদি লাইভে এসে কথাগুলো না বলতো, আমাদের মধ্যে অনেকে বেশিরভাগ মানুষই আমরা জানতে পারতাম না যে আপুর আগে একটা বিয়ে হয়েছে, ওই পক্ষের একটা ছেলেও আছে। আমরা সবাই মনে করতাম যে আপুর কোনো সন্তান নেই। এমন অনেক আছে যে বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু বাচ্চা হচ্ছে না বা কোনো কারণে বাচ্চা নিচ্ছে না, আমরাও আপুকে সেরকমই মনে করতাম। কিন্তু আপুর ভিতরে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা লুকিয়ে আছে, শুধুমাত্র আপুই তা অনুভব করতে পারে। একটা মানুষের জীবনে বারবার কষ্ট পায় এবং ঘুরে দাঁড়ায়, একটা ডিভোর্সি মেয়ে শুধু বলতে পারবে যে তাদের জীবনটা কেমন হয়, একটা সমাজ পরিবার থেকে কতটা মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়। একই জিনিস যদি বারবার একটা মেয়ের সাথে ঘটে, তাহলে ওই মেয়েটাকে ঠিক থাকতে পারে? আমাদের পুরুষ শাসিত সমাজে এখন এটা একটা বেশি পপুলার হয়ে গেছে। বিয়ে করবে, ভালো লাগবে না, কোনো একটা সমস্যা দেখে একটা মেয়েকে তালাক দিয়ে দেবে, এটাই আজকালকার দিনে পুরুষরা মনে করে। এটা একটা খেলা, যে ইচ্ছে হলো খেললাম, না হলে ছেড়ে দিলাম। ডিভোর্সের কারণে একটা ছেলের ক্ষতি না হলেও একটা মেয়ের কিন্তু অনেক ক্ষতি হয়, অনেক মানুষের কাছে অনেক কথা শুনতে হয়। মেয়েটার যদি দোষ নাও থাকে, তবুও সমাজ, অনেকে আত্মীয় স্বজন না জেনে বলে যে না, মেয়েটারই দোষ ছিল। সহ্য করে সংসার করতে, একটা নেশাখোর স্বামীর সাথে বা একটা খারাপ স্বামীর সাথে সংসার করা কতটা যে কঠিন, একমাত্র ওই মেয়েটাই বলতে পারবে। ওই ভুক্তভোগী ছাড়া কেউ এই সমস্যাগুলো বলতে পারবে না। বাইরে থেকে মানুষ কত কিছুই বলে, যদি মানুষ ভিতরেরটা জানতো তবে একটা মানুষ শিহরিত হয়ে উঠতো।